আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ৯ ব্যাঙের সাজা এই গল্পটি পড়ে শোনাবো এবং এর অনুশীলনীতে থাকা সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো দেরি না করে আমরা পড়া শুরু করি। পাঠ ৯ ব্যাঙের সাজা। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে, গিয়ে বলল, রাজামশাই বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। রাজা সিপাহীদের ডেকে বললেন, যাও মুরগিকে ধরে নিয়ে এসো। মুরগিকে নিয়ে আসা হলো। সে কক কক করে বলল, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজামশাই। সিপাহীরা সাপকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। সে বলল, হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে। আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছি। হরিণের বিচার করুন রাজামশাই। সিপাহীরা গিয়ে হরিণকে ধরে আনলো। হরিণের চোখে ভয়। সে বলল, সারস পাখির দোষ, সে হঠাৎ ডানা ঝাপটেছিল। আমি ভয়ে দৌড় দিয়েছিলাম, তাই দেখতে পাইনি সাপের লেজে পা লেগেছে। রাজা বললেন, সারস পাখিকে ধরে নিয়ে এসো। সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো। সারস বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করছিলাম আর ডানা ঝাপটে উঠেছিলাম। বুলবুলির বিচার করুন রাজামশাই। রাজার আদেশে সিপাহীরা বুলবুলিকে নিয়ে এলো। বুলবুলি বলল, আগে আমার কথা শুনুন রাজামশাই। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে। শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম। গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম। ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে। রাতে ঝড় হয়নি, তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই। রাজা সিপাহীরা ব্যাঙটাকে ধরতে গেল। ব্যাঙ গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল, কিন্তু লুকালে কি হবে? ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। রাজা সিপাহীরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল, হেইয়ো হেইয়ো। ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাংদোলা করে আনা হলো। রাজা বললেন, ব্যাঙ তুমি মিথ্যা বলেছিলে কেন? ব্যাঙ বলল, ঘ্যাঙর ঘ্যাং। শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই। চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে। আমি সে কথাই বুলবুলিকে বলেছিলাম। রাজা বললেন, তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ, বনের শান্তি নষ্ট করেছ। গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে। রাজা সিপাহীরা ব্যাঙটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল। চাবুক মারতে লাগলো, কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে। তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। এখানেই গল্পটা শেষ। গল্পটা কিন্তু খুবই সুন্দর, তোমরা বাসায় আবার ভালো করে রিডিং পড়বে। এখানে দেখো আছে শব্দ শিখি, মানে শব্দের অর্থ দেওয়া। রাজার দরবার অর্থ রাজা যেখানে সভা করেন। সিপাহী অর্থ সৈনিক। গুজব অর্থ মিথ্যা তথ্য। রটানো অর্থ ছড়ানো। চাবুক অর্থ মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে। আমি আবার পড়ে শোনাচ্ছি। রাজার দরবার অর্থ রাজা যেখানে সভা করেন। সিপাহী অর্থ সৈনিক। গুজব অর্থ মিথ্যা তথ্য। রটানো অর্থ ছড়ানো। চাবুক অর্থ মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে। এবার দেখো অনুশীলনী ১। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। দরবার, সিপাহী, গুজব, চাবুক, রটানো। দেখো সেম এই শব্দগুলোই এখানে দেওয়া আছে এবং এর অর্থগুলো পাশে লেখা আছে। তোমরা উপর থেকে পড়ে নিয়েই তারপরে না দেখে বাসায় লিখবে। নাম্বার ২, খালি জায়গায় শব্দ বসাই। খালি জায়গায় শব্দ বসাই। এখানে শব্দ কি কি দেওয়া আছে? দরবার, সিপাহী, গুজব, চাবুক, রটানো। ক, দুজন ড্যাশ পাহারা দিচ্ছে। দুজন সিপাহী পাহারা দিচ্ছে। খ, রাজার আদেশে সবাই ড্যাশ হাজির হয়েছে। রাজার আদেশে সবাই দরবারে হাজির হয়েছে। ড্যাশ কান দিও না, গুজবে কান দিও না। ঘ, ঘোড়া চালাতে ড্যাশ প্রয়োজন। ঘোড়া চালাতে চাবুক প্রয়োজন। উমো, খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে ড্যাশ হয়েছে। খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে রটানো হয়েছে। পরবর্তী পেজে আছে দেখো নাম্বার ৩, কোনটি সঠিক বাছাই করে বলিও লিখি। প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে বসে। সঠিক উত্তর হবে গ। দেখো এই চিহ্নটা কিন্তু আমরা প্রত্যেক প্রশ্নের লাস্টে দেখতে পাই।
এই চিহ্নটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা একটা প্রশ্ন। এই চিহ্নটার নাম হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। পিঁপড়া পিল পিল করে গেল। রাজার সঠিক উত্তর হবে ঘ, রাজার দরবারে। লেজ থেকে রক্ত ঝরছে। খ, সাপের। লেজ থেকে রক্ত ঝরছে, সঠিক উত্তর হবে খ, সাপের। ব্যাঙ বেড়াতে গিয়েছিল। সঠিক উত্তর হবে ঘ, শহরে। ব্যাঙ বেড়াতে গিয়েছিল, সঠিক উত্তর হবে ঘ, শহরে। পরবর্তীতে আছে দেখো নাম্বার 4, বলি ও লিখি। ক, পিঁপড়া রাজার দরবারে গেল কেন? খ, কে মুরগির ডিম ভেঙেছিল? গ, বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? ঘ, কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো? তাহলে চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। 4 নং প্রশ্নের উত্তর। ক, পিঁপড়া রাজার দরবারে গেল কেন? উত্তর, মুরগি পিঁপড়ার বাসা ভেঙে দিয়েছে, তাই পিঁপড়া বিচার চাইতে রাজার দরবারে গেল। খ, কে মুরগির ডিম ভেঙেছিল? উত্তর, সাপ মুরগির ডিম ভেঙেছিল। গ, বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? উত্তর, বুলবুলি সারস পাখির মুখে ঢুকে পড়েছিল। ঘ, কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো? উত্তর, রাজা সিপাহীরা ব্যাঙকে শাস্তিস্বরূপ কাঁঠাল গাছের তলায় নিয়ে গিয়ে চাবুক মারতে লাগলো, কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে, তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ক, পিঁপড়া রাজার দরবারে গেল কেন? উত্তর, মুরগি পিঁপড়ার বাসা ভেঙে দিয়েছে, তাই পিঁপড়া বিচার চাইতে রাজার দরবারে গেল। খ, কে মুরগির ডিম ভেঙেছিল? উত্তর, সাপ মুরগির ডিম ভেঙেছিল। গ, বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? উত্তর, বুলবুলি সারস পাখির মুখে ঢুকে পড়েছিল। ঘ, কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো? উত্তর, রাজা সিপাহীরা ব্যাঙকে শাস্তিস্বরূপ কাঁঠাল গাছের তলায় নিয়ে গিয়ে চাবুক মারতে লাগলো, কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে, তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। এখানে 4 নম্বর প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল। চলো পরবর্তীতে কি আছে সেটা আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 4 নংয়ের পর পরবর্তী পেজে 5 নংয়ে আছে ডান পাশের থেকে শব্দ এনে বাম পাশে বসাই। দেখো ডান পাশে কি কি শব্দ দেওয়া আছে? ঘ্যাঙর ঘ্যাং, কক কক, পিল পিল, হেইয়ো। এখন এখানে বাম পাশে কি কি শব্দ দেওয়া আছে? পিঁপড়া, মুরগি, ব্যাঙ, টানতে টানতে বলা। এখন দেখো পিঁপড়ার সাথে এখানে কোন শব্দটা মিলে? পিঁপড়া পিল পিল, কারণ পিঁপড়া পিল পিল করে চলে, এই জন্য পিঁপড়ার সাথে হবে পিল পিল। মুরগি হবে কক কক, ব্যাঙ হবে ঘ্যাঙর ঘ্যাং, টানতে টানতে বলা হেইয়ো। পরবর্তীতে 6 নম্বরে দেখো ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি। এখানে সাইডে দেখো কিছু ছবি দেওয়া আছে। প্রথমে মুরগি, তারপরে হরিণ, তারপরে সাপ, সারস পাখি, ব্যাঙ, বুলবুলি পাখি, তারপরে পিঁপড়া। এখন এখানে এই ছবিতে যে প্রাণীটা আছে তার নাম লিখতে বলেছে এবং একটি করে বৈশিষ্ট্য লিখতে বলেছে। যেমন মুরগি, এটা হচ্ছে মুরগি, মুরগি আমরা নাম লিখব, তারপরে একটা বৈশিষ্ট্য হবে মুরগি ডিম পাড়ে। 2 নম্বরে আছে দেখো হরিণ, হরিণ দিয়ে আমরা কি লিখতে পারি? বৈশিষ্ট্য, হরিণ তৃণলতা খায়। তারপর আছে সাপ, সাপ দিয়ে বৈশিষ্ট্য কি লিখতে পারি? সাপ বনে থাকে। তারপর আছে সারস পাখি, সারস পাখি দিয়ে আমরা সারস পাখির একটি বৈশিষ্ট্য কি লিখতে পারি? সারস পাখির ঠোঁটগুলো অনেক লম্বা। তারপর আছে ব্যাঙ, ব্যাঙ দিয়ে আমরা বৈশিষ্ট্য কি লিখতে পারি? ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাং করে ডাকে। তারপর আছে দেখো বুলবুলি, বুলবুলি পাখি, বুলবুলি পাখির একটি বৈশিষ্ট্য লিখতে পারি, বুলবুলি একটি ছোট পাখি। তারপর আছে পিঁপড়া, পিঁপড়া পিল পিল করে চলে। এখানেই শেষ হয়ে গেল পাঠ 9 সকল অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর। তোমরা সবাই বাসায় ভালো করে গল্পটি আবার রিডিং পড়বে এবং এই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে বাসায় না দেখে লিখবে।
পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পূর্বের ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলের প্লেলিস্টে চেক করলেই তোমরা সবগুলো ক্লাস সিরিয়ালে পেয়ে যাবে। পড়া বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।